সাফ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভুটান, যোগ হতে পারে নেপালও। 24 ঘন্টায় ফিটনেসের নাটকীয় পরিবর্তন। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের দলে যোগ দিচ্ছেন লিটন দাস। বিশ্বকাপ মালিকানা বিক্রি থেকে সরে আসলো ফিফা, তবুও সন্তুষ্ট নয় উয়েফা। দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি। সাফ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। তবে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে নেপালও খেলবে একই গ্রুপে। ভুটানের থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। 6 দল 9 ম্যাচ 14 দিন 1 ভেন্যু। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত হয়েছে আগেই, এবার গ্রুপিং হলো থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, প্রায় 2 যুগের শিরোপা খরা গোচাতে মরিয়া দলটির প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। অর্থাৎ হামজা সুমিত্রা মাত্র 1 ম্যাচ জিতলেই সম্ভাবনা থাকবে সেমিফাইনাল খেলার। 2003 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে এই গ্রুপেই যুক্ত হবে নেপাল। সেক্ষেত্রে এই গ্রুপের ম্যাচ বাড়বে, সঙ্গে সূচিতে আসবে পরিবর্তন। থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। হিমালয়ের দেশটি খেললে শেষ 4-এর পথ চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য। তখন প্রবাসী ফুটবলারের ঠাসা শ্রীলঙ্কা ছাড়াও নেপালের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে হামজাদের। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। প্রতিটি গ্রুপে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা 2টি করে 4 দল খেলবে সেমিফাইনালে। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। এদিকে আবারও সাফ সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। টানা 5মবারের মতো সংস্থার প্রধানের দায়িত্ব তার কাঁধে। ভুটানে সাফ কংগ্রেসে অনুমোদন পেয়েছে তার প্রার্থিতা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই তার সভাপতি হওয়া নিশ্চিত ছিল, যার আনুষ্ঠানিকতা পূরণ হয়েছে কেবল থিম্পুতে। আরও 4 বছর দায়িত্ব পালন করবেন কাজী সালাউদ্দিন। 2009 সালে সাফ সভাপতির দায়িত্ব পালন শুরু করেছিলেন তিনি। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে জায়গা হয়েছে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা হারিয়েছে উয়েফা। তোপের মুখে বিশ্বকাপের মালিকানা বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাদ দিলেও সংস্থাটির নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন দেখছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সঙ্গে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে। চারপাশের প্রবল চাপে পিছু হটতে বাধ্য হয়েছে ফিফা। আপাতত নিরাপদ বিশ্বকাপ, কিন্তু বিশ্ব ফুটবল কতটা? বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি কেউ কথা না বললেও ইউরোপ আস্থা হারানোর কথা জানিয়েছে বিবৃতি দিয়ে। আমরা এভাবে চলতে দিতে পারি না। গোপন পরিকল্পনা, দ্রুততম সময়ে তা বাস্তবায়নের চেষ্টা যারা করে তারা পরিচয়হীন। তারা ফুটবলের প্রকৃত ভালো চায় না। এদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। যারা এই পরিকল্পনার সাথে জড়িত তাদের খুঁজে বের করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। 2016 সালে প্রথমবার সভাপতি নির্বাচনে অংশ নিয়ে বিশ্ব ফুটবলকে বদলে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখন প্রশ্নবিদ্ধ বলে মনে করছে ইউএফা। 2016 সালে জিয়ান্নি ইনফান্তিনো যখন ফিফা সদস্যদের কাছে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ভোট চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন স্বচ্ছ হতে হবে। তিনি প্রতিশ্রুতি রাখতে পারেননি। গোপনে যে জঘন্য ও অস্বচ্ছ চুক্তির ছক কষেছিলেন তা স্বচ্ছতার সম্পূর্ণ বিপরীত। শেষ পর্যন্ত ফিফা নিজেদের অবস্থান থেকে সরে আসলেও এখানেই থামতে চায় না ইউএফা। এটা পুরো ফুটবলের জয়, কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ফিফার প্রতি আস্থা পুনর্গঠনের কাজ কেবল শুরু হলো। ইনফান্তিনোর সামনে কঠিন সময়। আগামী বছরের নির্বাচনে প্রার্থী না থাকলেও তার আগেই তার বিদায় হতে পারে। 23 নভেম্বর অতিরিক্ত কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনতে পারে ব্যক্তি বা মহাদেশীয় সংগঠন। টিকে থাকতে 211 দেশের অন্তত 20% সমর্থন প্রয়োজন হবে। ক্রিকেটের খবর জানাবো। লিটন দাসের ভাগ্য বদল, একের পর এক মিলছে সুখবর। ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার দুদিনের মধ্যে নাটকীয়ভাবে ফিট হয়ে উঠলেন। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেই খেলতে পারবেন। রোববার দেশ ছাড়ছেন তিনি। মিরপুর স্টেডিয়ামের নেটে লিটন দাস একের পর এক বল মোকাবেলা করে চলেছেন। পুরো দেশ জানত ফিট হয়ে ওঠার লড়াই। তিনি হয়তো জানতেন ফিট হয়ে ওঠার পরের অবস্থা এটি।
24 ঘন্টার ব্যবধানে নাটকীয় পরিবর্তন। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। দ্বিতীয় নয়, প্রথম টেস্টের একাদশেই দেখা যেতে পারে তাকে। গত 2 মাস তাকে ঘিরে কম নাটক হয়নি। কাফ মাসেলের ইনজুরিতে ভুগছিলেন, পরে যোগ হয় সাইড স্ট্রেইন। প্রথমে জিম্বাবুয়েতে যাবেন না, পরে গিয়েও না খেলে ফিরতে হয়েছিল। দেশে আর সিঙ্গাপুরে চিকিৎসার পর রিকভারির মধ্যে ছিলেন। বিসিবি মেডিকেল বিভাগ 13 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পূর্ণাঙ্গ ফিট হতে। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম টেস্টের জন্যই ফিট লিটন দাস। তাই নির্বাচক কমিটিও তাকে পেয়ে খুশি। বেসিক্যালি মানে 13 তারিখে ফিটনেস টেস্ট দিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম যেহেতু যে প্রোটোকল যেটা তাদের সেকেন্ড টেস্টে তার ফিট হয়ে যাওয়ার কথা। তো তার রিকভারিটা আগে হয়ে গেছে, যে রিকভারি ছিল সেটা আগে হয়ে গেছে। সো নাও ইজ ডিক্লেয়ার ফিট। সো আমরা নিয়ে নিছি আর কি। ঘরের মাঠে গত 14 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোটে পড়েন লিটন। শুরুতে যা গুরুতর মনে না হলেও তার মাঠে ফেরা দীর্ঘতর হয়। মিস করেন টি-20 সিরিজ আর জিম্বাবুয়ে সফর। রোববার ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন লিটন, যেখানে দলের সঙ্গে রিকভারির বাকিটা শেষ করবেন। হয় থাকো নয় চলে যাও, দল বদলে ভিনিসিয়াস জুনিয়রকে কড়া বার্তা রিয়াল মাদ্রিদের। এদিকে বিভিন্ন গণমাধ্যমের দাবি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছে ব্রাজিলিয়ান তারকা। আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে ব্রাজিল দলের পারফরমেন্সে যতটা না, তার চেয়েও বেশি বিশ্বকাপের পর দলবদল ইস্যুতে। প্রশ্ন একটাই, রিয়াল মাদ্রিদে থাকছেন নাকি আর্সেনালে যাচ্ছেন? রিয়ালে থাকলে বাকি 1 বছরের মধ্যে চুক্তি নবায়ন করতে হবে। আগ্রহী না হলে 77 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি হারাতে চাইবে না লস ব্লাঙ্কোস। আর ভিনি কি চান? ব্রাজিল উইঙ্গারের দাবি বাড়তি বেতন, বোনাস, আর্থিক সুযোগ সুবিধা, যা দিতে আগ্রহী নয় স্প্যানিশ জায়ান্ট। আগের বেতনেই তাকে রেখে দিতে চায়। সঙ্গে বিরোধের মূলে ইমেজ রাইটস। গুঞ্জন, রিয়াল 50% দিলেও শতভাগ দিতে প্রস্তুত আর্সেনাল। তাই তো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সাথে যোগাযোগ করেছে ভিনির এজেন্ট রক নেশন স্পোর্টস, যে প্রতিষ্ঠান সঙ্গীত শিল্পী জে-জির। গানা সমর্থকদের এক্স হ্যান্ডেল হ্যান্ড অফ আর্সেনাল বলছে ক্লাব ও ফুটবলার সমঝোতায় পৌঁছেছে, বাকি এখন রিয়াল মাদ্রিদের সাথে আলোচনা। অর্থ দিয়ে নয়, প্রতিভা আর পারফরমেন্সের বিচারে ভিনিসিয়াসকে রেখে দিতে আগ্রহী দলের নতুন কোচ জোসে মরিনিও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এমনটাই বলছে। 8 বছরে 375 ম্যাচ খেলে 128 গোল ও 100 অ্যাসিস্ট করেছেন ভিনি। সোমবার নবম মৌসুমে প্রস্তুতি শুরু করার কথা ভিনির। বিশ্বকাপ ছুটি শেষে ভালদেবেবাসে প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ব্রাজিলিয়ান তারকার। এদিকে দল বদলের বাজারে নতুন মোড় ভোজিনিয়ার কোলো কোলোতে যোগ দেয়া নিয়ে। মঙ্গলবার নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা থাকলেও দেননি কেপ ভার্দে গোলরক্ষক। আলোচনায় মরক্কান ক্লাব আরএস বেরকানের নাম। যদিও তার জন্যই নিয়ম বদলেছে চিলিয়ান ফুটবল লিগ। অনুমতি পেয়েছেন জার্সিতে ডাকনাম লেখার। তার জন্য নিয়ম বদলেছে চিলি, কিন্তু তিনিও কি সিদ্ধান্ত বদলাবেন? বিশ্বকাপের আলোচিত গোলরক্ষক ভজিনিয়ার চুক্তি হয়েছিল চিলির ক্লাব কোলো কোলোতে। মঙ্গলবার নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা থাকলেও দেননি কেপ ভার্দে গোলরক্ষক। আলোচনা এসেছে মরক্কান ক্লাব আরএস বেরকানের নাম। বিশ্বকাপে জাতীয় দলের কোচ বুবিস্তার নতুন গন্তব্য এই ক্লাব। আর বিভিন্ন মাধ্যমের খবর, ভজিনিয়াকে দলে টানতে চান বুবিস্তা। চিলিতে যোগ না দেওয়ার পর 2-2 4 মিলাচ্ছেন অনেকে। অথচ যে নামে তাকে বিশ্ব চিনেছে সেই নাম রাখতেই নিয়ম পরিবর্তন করেছে চিলির প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে গোলরক্ষক বিশেষ অনুমতি পেয়েছেন। জার্সিতে এখন লিখতে পারবেন ডাকনাম ভজিনিয়া।